মুসলমান ভাইরা রে আমার, দেখেন মা বাবার খেদমতের কেমন দাম। আল্লাহর রাসূল কয়, ওমর রে তুমি আমার জুব্বাটা হাতিয়া দিয়া দিবা। এরে ওমর, এই ওয়াইস আল কারনির কাছে তুমি ওমরের জন্য দোয়া চাইবা, তুমি ওমরের পরিবারের জন্য দোয়া চাইবা এবং কি আমার উম্মতের জন্য দোয়া চাইবা। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটার এত দাম কেন? বলে, মা বাবার খেদমত করার জন্য আমার আল্লাহ এত পরিমাণ কবুল করে নিছে। আমার আল্লাহ এই ওয়াইস আল কারনির জবান খুলে বলতে দেরি হয়, আমার আল্লাহ ওয়াইস আল কারনির দোয়া কবুল করতে দেরি করে না। মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ ওয়াইস আল কারনির এত দামি বানায় দিছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? ও মুসলমান বন্ধু আমার, এখনো অনেক সন্তান আছে মা বাবারে কষ্ট দেয়, আছে না নাই? ও মুসলমান, আওয়াজ দিয়া বলো, আছে না নাই? বাস্তব একটা ঘটনা আপনাদের কাছে বইলাই বিদায় নিব ইনশাআল্লাহ। আমাদের পার্শ্ববর্তী এলাকা শেরপুর, চিনেননি? এই শেরপুর ডিস্ট্রিক্টের একটা ঘটনা আপনাদেরকে জানায় দেয়। মা বাবার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলা কেমন বিচার দিয়া দেয়। এরা বন্ধু আমার, দিলটা নরম করে দিবেন, চক্ষু দুইটা বন্ধ করে দেন, দেখেন তো দেখি আমার আল্লাহ তাআলা আমার এই দিলটারে নরম করে দেয় কিনা। আমার আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন না একবার আল্লাহু আকবার? আরো জোরে বলো মুসলমান, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, শেরপুর ডিস্ট্রিক্টের একটা ঘটনা। আল্লাহর বান্দা ঢাকা টু শেরপুর গাড়ি চালায়, বাস চালায়। আল্লাহর বান্দা ঢাকা টু শেরপুর গাড়ি চালায়। আল্লাহর বান্দা গাড়ি চালায়া বাড়িতে আসে। বাড়িতে আসার পরে বিবির প্রলোভনায় পড়িয়া, বিবির কথা শুনিয়া অনেক সময় মার ধমক দেয়। এমন সন্তান আছে না নাই? ও মুসলমান, আওয়াজ দিয়া বলো, আছে না নাই? আল্লাহর বান্দা এখনো আছে। আল্লাহর বান্দা বলে যে আমি আমার বিবির প্রলোভনায় পড়িয়া আমি আমার মারে মাঝে মধ্যে ধমক দিতাম, মাঝে মধ্যে রাগ করতাম। আল্লাহর বান্দা একদিন ঢাকা টু শেরপুর গাড়ি চালায়া, গাড়িটা শেরপুর বাস স্ট্যান্ডে বন্ধ করিয়া আল্লাহর বান্দা ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে গিয়া দেখে বিবি বসিয়া কান্না করে। কি করে? বিবি বসিয়া বসিয়া কান্না করে। বিবি কান্না করে আর বলে, স্বামী আমার, আমি আপনার ঘরে আর থাকবো না। কেন রে বিবি, কেন আমার পানির বিবি থাকবা না? বিবিটা ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার মা আমার সাথে প্রতিদিন খারাপ আচরণ করে, প্রতিদিন আমার উপরে আঘাত করে। মুসলমান বান্দারা বুঝে থাকলে বলবেন, বুড়া মানুষ কি জোয়ান মানুষকে মারতে পারে? কথা কয় না, পারেনি? আল্লাহর বান্দি বলে, তোমার মা আমাকে প্রতিদিন কষ্ট দেয়, আঘাত করে। স্বামী আমার, আমি আপনার ঘর আর করবো না, আপনি আমারে আপনার ঘর থেকে ফিরিয়ে দেন। আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর আমি তখন আর বুঝতে পারি নাই, আমার বিবি আমার কাছে কিভাবে বলছে আমি বুঝতে পারি নাই। ওগো হুজুর, আমি এই কথা বিবির কথা শুনিয়া আমি আমার মায়ের ঘরের ভিতরে ঢুকলাম। আমি মার কাছে না জিজ্ঞাসা কইরা আমি তাকায়া দেখলাম আমার মা খাটের মধ্যে বসিয়া পা দুইটা সামনের দিকে হারান দিয়া খাটের মধ্যে বসিয়া বসিয়া পান খায়। আমি আমার মাকে কোনো কিছু না জিজ্ঞাসা কইরা আমি খাটের উপরে দাঁড়ায়া মার পিছনে এত জোরে একটা লাথি মারলাম, মাটার সাথে সাথে জমিনে পড়ে গেল। আর আমার মা বলল, সন্তান কি করলি, কি করলি, কি এমন অন্যায় করলাম যে অন্যায়ের কারণে আমি মা করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম? এই মা হয়ে তুমি লাথি মারলা, তোমার এই পা দিয়ে আমারে আঘাত করলা। আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর আমি যখন মারে লাথি মারলাম, আমি মারে লাথি মারার পরে আমার জাহানে চলে আসলো। হায়রে হায়রে, আমি কি করলাম? শয়তানের দুকায় পড়িয়া, নফসের দুকায় পড়িয়া আমি আমার মারে আঘাত করলাম। এই বুঝ যখন আমার মাথায় চলে আসছে, আমি সাথে সাথে ঘর থেকে বের হয়ে চলে গেলাম। ঘর থেকে বের হয়ে আবার আমি বাস স্ট্যান্ডে চলে গেছি। সকাল যখন হয়ে যায়, ফার্স্ট টিপে সকাল যখন 4টা বাজে বা 5টা বাজে, আমি আবার বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পারি নাই হুজুর, আমার মারে আমি আঘাত করবার কারণে আমার আল্লাহ আমার উপর এত রাগ হয়ে যাইবে, কিন্তু আমার মা আমার জন্য বদদুয়া করে নাই। মা কি সন্তানের জন্য বদদুয়া করতে পারে? ও মুসলমান, আওয়াজ দিয়া বলো, পারে? মা বলে, আমি আমার মারে কোনো বদদুয়া করতে শুনি নাই। আমি সন্তান সকালবেলা গাড়িটা নিয়ে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, গাজীপুর পার হওয়ার সাথে সাথে আমার পায়ের মধ্যে, ডান পায়ের মধ্যে যে পা দিয়ে আমি লাথি মারলাম, এই পায়ের মধ্যে একটা চিনচিন চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। বিচার কার? আর জোরে বলো, বিচার কার? নারে তাকবীর! আর জোরে নারে তাকবীর! প্রধান আকর্ষণ চলে আইছে। এখন বুঝছি আমার আসার চলতো না। শেষ করে দিমুনি? শেষ করে দিমু? জোরে কোন শেষ করে দিমুনি?
সবাই নারে তাকবীর, নারে তাকবীর। মুতাসিম বিল্লাহ নবীগঞ্জি সাহেবের আগমন, মুতাসিম বিল্লাহ নবীগঞ্জি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর। যে কথা বলতেছিলাম শেষ করবনি, করব? মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা গাজীপুর পার হওয়ার পরে আল্লাহর বান্দা বলে আমার পায়ের মধ্যে একটা চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা ডেকে বলে আমার পায়ের মধ্যে চিনচিন ব্যথা, আমি বুঝতে পারলাম না। একদিন দুই দিন যায়, এই পা নিয়ে আমি কোনো কাজ করতে পারি না। আমি ঢাকার একটা হসপিটালে এই পাটারে দেখাইলাম, ডাক্তার কোনো রোগ বের করতে পারে না। কিছুদিন যায়, ডাক্তার ডেকে বলে ভাই আমার, আপনার এই পায়ের মধ্যে পচন ধরে গেছে, বিচার করে কে? আর জ্বলতে জুড়ে বলতে হবে বিচার করে কে? ডাক্তার বলে আপনার পায়ের মধ্যে পচন ধরে গেছে, পা কেটে ফেলতে হবে। আল্লাহর বান্দা ডেকে বলে হুজুর আমার বসতে আর বাকি নাই, আমি আমার মার লাথি মারার কারণে আমার মা যদি বদদুয়া করে নাই, আমার আল্লাহ আমার উপরে তো রাগ হয়ে গেছে, আমার আল্লাহ এই পাটা আমি সন্তানের সাথে রাখতে দেয় নাই। আমি বললাম ডাক্তার সাহেব পা কাটবো, তবে শর্ত আছে, আমি আমার মায়ের কাছে যাব। আমি আমার মায়ের কাছে গেলাম, মারে বললাম মারে আমি তোমার এত কষ্ট দিয়া ফেলছি, এরে মা আমি তোমার কাছে মাফ চাই, আমারে তুমি মাফ করে দাও। মা আমাকে ডেকে বলল বাবারে তোর জন্য কোনো বদদুয়া করি নাই, কিন্তু বিচার করছে কে? আর জোরে বলতে হবে বিচার করছে কে? মুসলমান ভাইয়ের আমার, বাবারা আমার, ওই মুসলমান এই আমার অনেক যুবক ভাইয়ের এখনো মা দুনিয়ায় আছে। মা দুনিয়া থাকা অবস্থায় মার মর্যাদা আমরা বুঝতে পারি না। বুড়া বাবা দুনিয়ায় আছে, বুড়া বাবার মর্যাদা বুঝতে পারি না। এরা দুনিয়ার মানুষেরা রে, একদিন সবার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর উসুরে বলতে হবে লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কোন একদিন কোন এক কবরের পাশ দিয়া যায়। আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাধারণ না, আল্লাহওয়ালা মানুষ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহওয়ালা মানুষ। জোরে বলেন কি মানুষ? বড় আল্লাহওয়ালা মানুষ। হাজী আমদাদুল্লাহ কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কবরের থেকে গরম একটা হাওয়া আইসা হাজী আমদাদুল্লাহর পায়ের মধ্যে লাগে। হাজী আমদাদুল্লাহর বুঝতে আর বাকি নাই, এই গরম হাওয়া দুনিয়ার সাধারণ কোনো হাওয়া হইতে পারে না, এই হাওয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাওয়া। হাজী আমদাদুল্লাহ মুস্তাজাবুদ দাওয়া মানুষ। হাজী আমদাদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, এরে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আমার অন্তর চক্ষুটারে খুলে দাও। আল্লাহ আমি অন্তর চক্ষু দিয়ে দেখতে চাই এই কবরের ভিতরে কি হয়। আল্লাহ চাইলে অন্তর চক্ষু খুলতে পারে কি পারে না? আর জোরে বলতে হবে পারে কি পারে না? মুসলমান ভাইয়ের আমার, মেহমান চলে আসে, সংক্ষেপে জানায় দেয় হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর কাছে দোয়া করে তো আমার আল্লাহ হাজী আমদাদুল্লাহর অন্তর চক্ষুটারে খুলে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, আমি কবরের দিকে তাকাইলাম, কবরের দিকে তাকায় দেখি এই কবরটা আর দুনিয়ার সাধারণ কোন কবর না, এই কবরের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরায় দিছে। মুসলমান ভাইয়ের আমার, হাজী আমদাদুল্লাহ তাকায় দেখে কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ দেখা যায়। একটা সাপ এমন জোরে আঘাত করে, এই একটা আঘাতের কারণে, একটা সুগলের কারণে মাইয়ের কয়েক গজ মাটির নিচে চলে যায়। আবার আরেকটা সাপ নিচের দিক থেকে আঘাত করে তো আবার মাটির উপরে চলে আসে। হাজী আমদাদুল্লাহ তাকায় দেখে একটা সাপ কিলবিল করতে করতে মাইয়েতের উপর দিয়া কিলবিল করে, কিলবিল করতে করতে মাইয়েতের নাকের এক ফোঁটা দিয়া ঢুকে যায়। আল্লাহু আকবার। হাজী আমদাদুল্লাহ বলে আমি তাকায় দেখলাম একটা সাপ মাইয়েদের নাকের এক ফোঁটা দিয়ে ঢুকে যায়, আবার মগজটা নিয়ে আরেক নাকের ফোঁটা দিয়ে বের হয়ে যায়। মুসলমান বাবারা আমার, ভাইয়েরা আমার, আওয়াজ দিয়া বলতে হবে ওই কবরে আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলো মুসলমান লাগবে কি লাগবে না? কবরের ভয় সবার আছে তো নাকি? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, যে কথা বলতেছিলাম মা বাবার দাম আছে না নাই? অনেক সন্তান এমন আছে যে অনেক সন্তানের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না, যায়নি। মা বাবার ঋণ শোধ করা যায় না। অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। মুসলমান আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, অল্প 5 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা মধুর কণ্ঠের বয়ান শুনবেন, দেখবেন মধুর কণ্ঠের বয়ান শুনবেন। মুসলমান ভাইয়েরা আমার, এমন কি কেউ আছেন যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে, মসজিদে আবু বকরে 10,000 টাকা দিবেন? আছেন কেউ?